যত্রতত্র গাড়ি পার্কিং এবং অবৈধ হকারির কারণে ফেনী শহরে যেমনি বেড়েছে সড়কে যানজট, ঠিক তেমনি হাঁটা চলার ক্ষেত্রেও আসলে এখানকার মানুষ অনেকটাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। এবং ঠিক সেই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন যাবৎ পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনের যৌথ অভিযানে সড়কে উচ্ছেদ অভিযান চলছে অবৈধ। এবং সেই উচ্ছেদ অভিযানে পুলিশ যাওয়ার অল্প কিছুক্ষণ পরই আমরা দেখতে পাচ্ছিলাম যে আবারও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। এবং এই ক্ষেত্রে পুলিশ একই স্থানে প্রতিদিন একাধিকবার তাদের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান কিন্তু অব্যাহত রাখছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু ফেনীর পুলিশ সুপার, এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, এছাড়াও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সকালবেলায় শহীদুল্লাহ কায়সার সড়ক ফেনী শহরের, এরপর এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযানকে অব্যাহত রেখে এখন মহিপালেও যে অবৈধ হকার উচ্ছেদ অভিযান সেটি চলছে। এবং আমরা এসেই যেটি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ দোকানদার, অর্থাৎ যে সকল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু ফুটপাতের যে জায়গা সেই জায়গাগুলোও কিন্তু দখল করে রেখেছে। এর পাশাপাশি আমরা যেটি উল্লেখযোগ্যভাবে দেখেছি যে হকাররা কিন্তু তাদের কাছ থেকে আসলে তারা বলছেন, কেউ বলছেন যে তাদেরকে আসলে চাঁদা দিয়ে বসতে হয়, অর্থাৎ প্রতিদিন চাঁদার বিনিময়ে কিন্তু পুরো শহরকে এক প্রকার অচল করে দিয়েছিল এটি। এবং পুলিশ প্রশাসনের গত 2 দিনের যে অব্যাহত অভিযান, এই অভিযানকে ফেনীর মানুষ এবং স্থানীয়রা যারা রয়েছেন, যারা এখানকার বাসিন্দা, তারা আসলে সাধুবাদ জানিয়েছেন। এবং তারা আসলে এটিও বলছেন যে এটি যদি অব্যাহত না রাখা হয় তাহলে এর ফলাফল আবারও কিন্তু শূন্যই থাকবে। কেননা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশ যাওয়ার পর একই স্থানগুলোতে কিন্তু আবার একই চিত্র দেখা যায়। আর স্থানীয়রা জানিয়েছেন যে এই হকার মুক্ত এবং পৌরসভা এবং সড়কের জায়গা দখল মুক্ত করতে হলে তাহলে একমাত্র এটা থেকে বাঁচার উপায় নিয়মিত আসলে এই অভিযানকে অব্যাহত রাখা। সংযুক্ত করতে চাই যে পুলিশ সুপার হাবিবুর রহমান আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই অভিযান কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। আর অন্যদিকে আমরা যদি বলি তাহলে মার্কেটগুলোরও, ফেনী শহরের মার্কেটগুলোর বেশিরভাগ মার্কেটেরই কিন্তু নেই পার্কিংয়ের কোনো ব্যবস্থা। তারা আসলে পার্কিংগুলো আসলে বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে দিচ্ছেন এবং সেগুলোকে উন্মুক্তের জন্য জেলা প্রশাসন বা পৌর প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র নামমাত্র অভিযান চালানো হয়। এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি পার্কিং সিস্টেম যেন ঠিক রাখা হয়, মার্কেটগুলোর পার্কিং যেন নিয়মিত উন্মুক্ত করে দেওয়া হয় সেটির কথা বলছেন। সব কিছু মিলিয়ে আমার কাছে ফেনী শহরের নিয়মিত অভিযান থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ।